ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কান্দে উম্মতের লাগি এখনো কান্দে নবীজি শুয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে এমন মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে তেও কত মারা মারলো তাকে কাফেরি নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে এমন মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে তেও কত মারা মারলো তাকে ইহুদি নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে এর নবীর উম্মতের দল নবী ব্যতীত হাসরের ময়দানে কেউ শাফাআত করবে না নবীর সুন্নত রে মানো নবীর সুন্নত গুলো আকড়ায় আকড়ায় ধরো পয়গম্বরের সুন্নত অনুযায়ী চলো তাহলে দুনিয়াতেও লাভ আখিরাতের ময়দানেও তোমাদের লাভ এর নবীর উম্মতের দল সব নবীগুলো ইয়া নফসি বলবে সন্তান যাবে মার কাছে যাইয়া বলবে আম্মা জান আমার একটা নেকি দেন আমি একটা নেকির কারণে জাহান্নামে যাই ডাক দিয়া বলবে ওরে সন্তান আমি তোমারে চিনি না দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই আবার সন্তানটা দৌড়ায় দৌড়ায় যাবে বাবার দরবারে ডাক দিয়া বলবে রে আব্বা জান আমি সন্তান না খাইলে তুমি খাইতা না আমি সন্তান ভালো জামা না পরলে তুমি পরতা না আমি সন্তানের জন্য রে বাবা তুমি কত কষ্ট করেছো আজকে আমি সন্তান একটা নেকির কারণে জাহান্নামে যায় ওই দিন বাবাও সন্তানকে পরিচয় দিবে না আবার সন্তানের কাছে মা বাবারা যাবে মা বাবারাও বা সন্তানের পরিচয় দিবে না এর নবীর উম্মতের দল ওই হাসরের ময়দানের এমন তো অবস্থা হবে আল্লাহর নবী ডাক দিয়া কয় এইদিকে জাহান্নামের গর্জন আর এইদিকে জাহান্নামের আওয়াজ আর ওই হাসরের ময়দানের আওয়াজ মানুষগুলো পাগল পারা হয়ে যাবে একজনের মাথা টাস টাস করে ফেটে যাবে মানুষগুলো হাউমাউ করে কান্না করবে এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবেন ফেরেশতা তোরা কই আমুল্লামাগুলো আসমানের দিকে উড়িয়া দাও আমুল্লামাগুলো উড়ে দেওয়া হবে
যাদের আমলনামাগুলো ডান হাতে পড়বে তারা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর একদল থাকবে যাদের আমলনামা ওরা পাবে না, ডাক দিয়া বলবে মালিক দুনিয়াতেও কষ্ট করেছি, আবার কবরের মধ্যে কষ্ট করেছি গো আল্লাহ, আবার হাসরের ময়দানেও কষ্ট করলাম। ও দয়ার মালিক আমাদের আমলনামা কি আমরা পাবো না? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এরে ফেরেশতার দল, ওই বান্দারা আমলনামাগুলো বাম হাতের মধ্যে দাও। আল্লাহর ফেরেশতারা আমলনামাগুলো উড়ে দিবে, কিন্তু বান্দার হাতের মধ্যে পড়বে না। বান্দা শুধু চিৎকার করতেই থাকবে, করতেই থাকবে। ডাক দিয়া বলবে মালিক একই জায়গার মুসল্লি, আমরা একই মসজিদে নামাজ পড়তাম, আজকে উনি চলে গেল জান্নাতে, কিন্তু আমার আমল নাই। আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে রে মালিক আমার আমল কই? আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা এই বান্দার বাম হাতের মধ্যে আমলনামা দিয়া দে। তবে ভালো করে শুনিয়া নেয়, আয় বান্দার গুনাহগার বান্দার কলিজাটা চিরিয়া পিছনের দিকে হাত করিয়া তারপরে ওই আমলনামাগুলো দিবি। আল্লাহর ফেরেশতারা আসবে, ডাক দিয়া বলবে ভাই বলো দেখি তোমার বাম হাত কোনটা? বান্দা বাম হাতটা আগিয়া দিবে, ওই বান্দার বাম হাতটা ধরিয়া বুকের মধ্যে নিয়া এমন জোরে একটা চাপ মারবে, বান্দার কলিজাটা সিরিয়া হাতটা পিছন দিকে হয়ে যাবে। ডাক দিয়া বলবে রে মালিক তুমি আবার জাহান্নামে দাও, তবে আমার এত কষ্ট দিও না রে মালিক। হাতটা যখন পিছনের দিকে করে দেওয়া হবে, আমলনামাটা এসে পিছনের দিকে বাম হাতের মধ্যে পড়বে। ডাক দিয়া বলবে মালিক এত কষ্ট করলাম তবু আমলটা তো দেখতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা তোরা কই? এই বান্দার মাথাটা মুসরায়া পিছনের দিকে করে দে। আল্লাহর ফেরেশতারা এসে বান্দার মাথাটা ধরিয়া মুসুর মারবে। বান্দার মাথাটা যখন ঘুরায়া পিছনের দিকে করে দিবে, বান্দার মাথাটা যখন পিছনের দিকে করে দিবে, গলার মধ্যে যত হাড় সব হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর আল্লাহর বান্দা কান্না করবে দয়ার মালিক কত কষ্ট, এত আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা নিজেরা আমলটা দেখবে আর বারবার আফসোস করবে, আমি যদি একটু ভালো আমল করতাম আজকে আমি জান্নাতে যাইতাম, কিন্তু আজকে আমার ভালো আমল নাই, এই কারণে আমি জাহান্নামে যাইতেছি। এর নবীর উম্মতের দল শুধুমাত্র জাহান্নামে গেলে আর শাস্তি কি শেষ হয়ে গেল নাকি? না না, বান্দা জাহান্নামে গেলি আর শাস্তি শেষ হয়ে যাবে এমন না। আল্লাহর নবী ডাক দিয়া কয় বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর বান্দা ক্ষুধার জ্বালায় আল্লাহর দরবারে চিৎকার করতে থাকবে, ও দয়ার মালিক আমার একটু খাবার দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা তোরা কই? আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ কি বলেন একটু বলেন। আল্লাহ ডাক দিয়া বলবে যাও ওই জাহান্নামীরা খাবার চায়, যাকুম নামক ফল তোমরা নিয়ে যাও, ওই জাহান্নামের মুখের মধ্যে দিয়া দাও। যাকুম নামের ফল কাঁটাযুক্ত ফল, বান্দা যখন খাবে গলার মধ্যে আটকায় যাবে, আবার ভিতর দিকেও যাবে না। ডাক দিয়া বলবে রে মালিক আমার জাহান্নামে দিলা তবে দুঃখ নাই,
তবে জাহান্নামের মধ্যে একটু খাবার দিলা। ও দয়ার মালিক, এই খাবারটা তো ভিতরেও নামে না, সামনেও বাহির হয় না, একটু পানি দেওয়া যাবে নি গো আল্লাহ, আমার একটু পানি দিয়া দাও। আল্লাহর দরবারে বারবার কান্না করবে, ডাক দিয়া বলবে মালিক এই কষ্ট আর সহ্য করতে পারি না, দয়া করে মায়া করে আমার একটু খাবার দাও। ও আল্লাহ একটু পানি দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতারা তোরা কই? ওই গুনাহগার নাফরবান্দারে পায়খানা পূজার রক্ত দিয়া দে। হাজার হাজার বছর ধরে জাল দেওয়া রক্ত পূজার পায়খানা যখন ওই জাহান্নামীদের সামনে নিয়ে যাবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই জাহান্নামীদের সামনে যাওয়া মাত্রই ওই জাহান্নামীদের চেহারার গোস্তগুলো ঝলসায়া ঝলসায়া পড়ে যাবে আর পানির জন্য কান্না করবে। ফেরেশতারা নিয়ে গিয়ে পানি দিবে না, ওই রক্ত পূজার পায়খানা বান্দার মাথার তালুর মধ্যে ঢেলে দিবে। বান্দার তালুর মধ্যে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মগজগুলো টক বক করে ফুটতে থাকবে, সব লারি ভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বাইরে হয়ে চলে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য চিন্তা করো, দুনিয়াতে যদি আমল ভালো হয় তাহলে তোমার জান্নাত নিশ্চিত, আর দুনিয়াতে যদি আমল ভালো না হয় তাহলে লিখে আনে তোর জাহান্নাম কেউ ঠেকাইতে পারবে না। ওরে জয়পুরহাটের মুসলমান, একবার চিন্তা করে দেখো, আল্লাহর সরাসরি আল্লাহর জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা?